তার বিয়ে হয়ে গেছে, তারপরও তাকে আমি ভীষণ ভালোবাসি। এটা এলাম ভাই চিরন্তন সত্য কথা। একটা কথা কি ভাই, আমি আমার ভালোবাসার মানুষে কোনোদিন কইতেই পারি নাই যে আমি তারে ভালোবাসি। আমি ঠিকই তার পিছে পিছে ঘুরছি, ঠিকই তারে দেখছি, ঠিকই তার এক নজর দেখার লেগে ছুটে গেছি, ঠিকই তার দূরে থেকে আমি তার অনুভব করছি, ঠিকই মনে করেন সে যে রাস্তাটা যাইতো ওই রাস্তায় বসে থাকতাম বা খেয়াল করতাম। কিন্তু আমার একটা আফসোস থেকে যাইব, আমি এরকম একটা ব্যর্থ মানুষ ভাই। আমি যে মানুষটার এত ভালোবাসলাম, যে মানুষটার বিয়ে হয়ে গেল এতটা কষ্ট পাইলাম, সেই মানুষটারে কোনোদিন কইতে পারলাম না যে আমিও তোমারে ভালোবাসি। জানি না, হয়তো এটাই আমার ভাগ্যে ছিল, কিন্তু আফসোস থেকে যাবে ভাই সারা জীবন। কারণ অনেক ভালোবাসার পর ভালোবাসি কথাটা না কওয়াটাও মনে করেন এক ধরনের যন্ত্রণা, মানে যেটারে কয় একতরফা ভালোবাসা। আমার সাইড থেকে আমি তার ভীষণ ভালোবাসা গেলাম, কিন্তু ওই মানুষটা কোনদিন জানতেই পারলো না। আর জানবোই বা কেমনে, দোষটা তো আমার নিজেরই, কারণ আমি তো তারে কোনোদিন ভালোবাসি প্রকাশই করি নাই। ওই যে ভয়, যে সাইড দিকটা যে পরিমাণে বিচ্ছেদের গল্প শুনতাছি ভাই, আমি যখন নাকি কুমু যে আমি তোমারে ভালোবাসি, মানুষটা যদি আমার অ্যাকসেপ্ট না করতো বা মানুষটা যদি আমার ভালো না বাসতো, এই হিসাব করে ভাই তার আমি কখনোই কই নাই আমার মনের কথাটা যে আমি তোমারে ভালোবাসি। হয়তো এটা ব্যর্থতা, কিন্তু আমার এক সাইড দেওয়া সফলতা, কারণ মানুষটা তার নষ্ট নাই। কারণ হ্যাঁ, যদি আমার জীবনে আইসে দুইজনে যখন ভালোবাসতাম তখন যদি চলে গেত, হয়তো কষ্টটা একটু বেশি হইতো। এইসব কিছু হিসাব করে তারে কখনো বলা নাই যে ভালোবাসি। কিন্তু আমার আজকে খুব কষ্ট হইতাছে, কারণ আমার সবচেয়ে কাছের মানুষ, আমার বাবা মার পর আমি যারা ভীষণ ভালোবাসি, যারা নিয়ে আমি স্বপ্ন দেখলাম বা যারা নিয়ে আমার ফিউচার সাজানোর মতো একটা গল্প আমি নিজে একা 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 রাখছিলাম, ওই মানুষটা আজকে আমার হইল না। ওই মানুষটা আজকে ঠিকই আমার সামনে দেয় অন্য মাসের চলে গেল। এটাই ভাই একটা সবচেয়ে বড় আফসোস। আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস ভুল করি, যে আমরা যারা ভালোবাসি, মানে ভালোবাসি কথাটা কওয়া ভাই ঝামেলা, না কওয়া ঝামেলা। কইলে পরও এক সময় বিচ্ছেদ হয়ে যায়, আর না কইলেও এই যেরকম একাকিত্বে ভুগতে হয়। আজকে আমার কথাগুলো আমি কাউরে বুঝাইতে পারতাছি না বা প্রকাশও করতে পারতাছি না। একটা আমার ওই রকম কোনো মানুষও নাই যে যার কাছে যায় কমু যে আমি একটা মানুষকে ভালোবাসতাম, ওই মানুষটার আমি কোনোদিন কইতে পারি নাই বা ওই মানুষটা আজকে আমার ছেড়ে চলে গেল। কিন্তু তোমার লেগে সবসময় দোয়া করি তুমি ভালো থাকো, আমার ভালোবাসাটা না হয় একতরফায় থাকুক।